নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো নষ্ট ও ফেটে যাওয়া দুধ দিয়ে রসমালাই। আর ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে এইভাবে যদি রসমালাই তৈরি করে নিন তাহলে রসমালাই তৈরি করতে ভুল হবে না। নষ্ট ও ফেটে যাওয়া দুধ দিয়ে চ্যানেলে আরও একটি ভিডিও আছে যেটা আপনারা খুব বেশি পছন্দ করেছেন। যখন দুধের ছানা জাল দেওয়ার সময় দুধটা কেটে গেল, সাথে সাথে দুধটা নামিয়ে সমপরিমাণ ভিনেগারের সাথে সমপরিমাণ জল মিশিয়ে আমি ছানাটা ভালো করে কেটে নিয়েছি। এবার ছানাটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই কেটে যাওয়া দুধের ছানা কিন্তু অনেক বেশি নরম হয়। এবার ছানা থেকে আমি ভালোভাবে জলটা ঝরিয়ে নেব যতক্ষণ পর্যন্ত জল পড়া বন্ধ না হয়। ছানা থেকে আমি সব জল বের করে নিয়েছি। আবার ছানাটা কিন্তু খুব জল ঝরিয়ে ড্রাই করবেন না, একটু ভেজা ভেজা থাকবে। এবার ছানাটা আমি হাতের 5 আঙ্গুল দিয়ে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। যেহেতু আমার ছানাটা খুব কম, এখানে 500 গ্রাম দুধের ছানা আছে, হাফ চা চামচ ঘি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও এখানে দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এবার হাতের 5 আঙ্গুল দিয়ে আমি ছানার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ছানাটা আমি একদম ক্রিমের মতো করে মেখে নেব। তাই ফেটে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া দুধ কখনোই ফেলে দেবেন না। অনেক দুধ দেখবেন যে ছানা হয়ে যাওয়ার পরে ছানার মধ্যে হালকা একটা গন্ধ থাকে, কিন্তু মিষ্টি বানানোর পর ওই গন্ধটা কিন্তু আর থাকবে না। এবার ছোট ছোট করে আমি রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল একটা রসগোল্লা। আমি এভাবে সবগুলো রসমালাইয়ের ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। এবার শিরা তৈরি করে নেব। এজন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আর আমি এখানে 1.5 কাপ চিনির জন্য 1.5 কাপ জলই দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব বেশি মোটা শিরা করিনি, পাতলা শিরা করেছি, একেবারেও পাতলা শিরা করিনি। দিয়ে দিচ্ছি 2টো থেতো করা এলাচ। চিনি গলে ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে। শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। শিরা ফুটে উঠেছে, এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এর আগে রসমালাইটা আমি ঘন শিরাতে তৈরি করে দেখিয়েছি, যেটা মিষ্টির দোকানে ঘন শিরাতে রসমালাই তৈরি করা হয়। এবার আমি পাতলা শিরাতে তৈরি করে দেখাচ্ছি। যেহেতু আমি পাতলা শিরাতে তৈরি করে দেখাচ্ছি, তাই আমি ঢাকা দিয়ে মিষ্টিগুলো কুক করব। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে। এর থেকে শিরা বেশি পাতলা করবেন না। শিরা পাতলা করলে যখন মিষ্টির বলগুলো শিরার মধ্যে দেবেন তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত মিষ্টি হাই হিটে কুক করতে হবে, লো হিটে কিন্তু মিষ্টি কুক করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না। মিষ্টিগুলো আমার হয়ে গেছে। আমার মিষ্টি হতে প্রায় 6 মিনিট সময় লেগেছে। আর মিষ্টিগুলো হওয়ার পর আমি কিছুটা ঠান্ডা জল মিশিয়ে দিয়েছি। আর ঠান্ডা জল দেওয়ার পর যখন দেখবেন মিষ্টিগুলো একদম তলাতে চলে গেছে, তখন বুঝবেন ঠান্ডা জল দেওয়া পরিমাণ মতো হয়েছে। এবার মালাইটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এতে মালাইটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি স্যাফরন এসেন্স 4 থেকে 5 ফোঁটা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আপনারা এর পরিবর্তে এলাচ দানা দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। এটিও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি সুন্দর একটা কালার আসার জন্য একটু ফুড কালার ব্যবহার করছি। আর দেখুন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। এবার মিষ্টিগুলো থেকে আমি হাত দিয়ে চেপে চেপে সব শিরা বের করে দেব, কারণ মিষ্টির মধ্যে চিনি শিরাটা থাকলে রসমালাই খেতে কিন্তু ভালো হবে না, আর রসমালাইটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। এভাবে সবগুলো মিষ্টি থেকে আমি রস ঝরিয়ে নিয়েছি। আর এদিকে মালাইটাও প্রায় রেডি হয়ে গেছে। সামান্য একটু চিনি লাগবে, আমি দিয়ে দিচ্ছি। আপনারা চিনির পরিবর্তে এখানে মিল্ক মেডও দিতে পারেন। আর মিল্ক মেড দিলে দুধটা খুব বেশি শুকিয়ে নিতে হবে না। আমি এখানে 500 গ্রাম দুধ প্রায় 200 গ্রাম দুধের মতো শুকিয়ে নিয়েছি। মালাইটা রেডি হয়ে গেছে, আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। এখানে রসমালাই জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার মিষ্টিগুলো আমি ঢেকে রেখে দেব সারা রাত। সারা রাত রাখার পর মিষ্টিগুলো মালাই খেয়ে একদম তুলতুলে নরম হয়ে গেছে। আর মালাইটাও দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে।
কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা বাড়ির তৈরি এবং ফেটে যাওয়া দুধ দিয়ে তৈরি রসমালাই। আর খেতে দোকানের থেকেও বেশি টেস্টি হয়েছে। আর এবার আমি একটা রসমালাই কেটে দেখাচ্ছি। দেখুন রসমালাইগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, খুবই নরম তুলতুলে হয়েছে। আর মিষ্টিগুলো যখন আপনার দুধের শিরার মধ্যে দেবেন, মিষ্টিগুলো এমনিতেই অনেক বেশি সফট হয়ে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।